এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সেরা কণ্ঠ 2009-এর আরো একজন প্রিয় প্রতিযোগীকে, রিপন। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পর পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, দেখিয়া সন্তানের দায় মা গো। মায়ে দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের কাছে যাব। শুরুতে আমি জানতে চাই শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, আপনার কাছে কেমন লেগেছে রিপনের গান? কি গান শেখো সাধারণত? মানে তুমি গাও কি সবসময়? কি ধরনের গান করো?
স্যার সবটাই করি, সে কো কি? ফোকটা করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ কমফোর্ট ফিল করো? করি স্যার। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। দু একটা জায়গা একটু 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 ছুটেছে, ওটা কোনো ব্যাপার না। আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। বাহ, থ্যাংক ইউ বাহ। স্যার, থ্যাংক ইউ স্যার। রিপন, জি ম্যাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। সম্মানিত বিচারক রুনা ম্যাডাম, আপনার কাছে যাব, কেমন লেগেছে রিপনের গান? রিপন, আমার মনে হচ্ছে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, জি ম্যাম। আমার ছেলে বানিয়ে। আমি যখন 7-8 বছর তখন আমার মা মরে গিয়েছে, আমার মা এই পৃথিবীতে নাই। মা তো পেলে আজকে, মা তো পেলে রুনা লাইলা, রিপন, ম্যাডাম রুনা আজ লাইলা তোমার মা মা তো পেলে। তুমি পেয়েছো। আমরা আছি তোমার জন্য সব সময়। আজ তুমি একজন মা পেয়েছো, একবার মা বলে ডাকো মাকে। ডাকো। আমি এত বড় পাওয়া কিভাবে রাখবো, কোথায় রাখবো আমি জানি না। রিপন, জি স্যার। প্রথম দিন যে কথাগুলি তোমাদের সাথে আমি এক্সচেঞ্জ করে বলেছিলাম, হ্যাঁ, জি স্যার। তার ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং তুমি সার্থক হয়েছো। আমার কাছে একটা কমিটমেন্ট করবে, বাংলাদেশের গানকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে, সেই কমিটমেন্টটা তোমার মধ্যে সবার কাছে চাইছে।